আর আমার প্রিয় দর্শকবৃন্দ সকলে কেমন আছেন? সকলে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আনন্দেই আছেন, ভালো থাকবেন। আমি চলে এসেছি আবার দৈনন্দিন বা দৈনিক রাশিফল নিয়ে, বা আজকের দিন কেমন যাবে। আজ 29শে জুলাই, 12ই শ্রাবণ, সোমবার। রাশির কোথায় কে বসে আছে চলুন দেখে নিই। চন্দ্র বসে আছে মেষ রাশিতে, পরের রাশি বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল। কর্কটে বসে আছে একে অপরের শত্রু গ্রহ রবি এবং শুক্র। বুধ বসে আছে সিংহ রাশিতে, কন্যায় কেতু। শনি বক্রী হয়ে বসে আছে নিজের ঘরে কুম্ভেতে, এবং রাহু বসে আছে মীন রাশিতে। তাহলে আর কোনো কথা না বলে এগিয়ে যাই, মেষ রাশির আজকের দিন কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ ভালোই যাবে। আনন্দ সংবাদ বা সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে কিছুটা শুভভাব আপনাদের সামনে ধরা দেবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সন্তানের ব্যাপার নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। প্রেম সম্পর্কিত ব্যাপারে এগিয়ে যেতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে ভুলভাল কিছু মন্তব্য করবেন না, বা বেশি কথা বলবেন না, এতে কিন্তু ভালো হবে। আচ্ছা, ব্যবসায়িক দিক কেমন যাবে। ব্যবসার দিক থেকে আজকের দিন খুব একটা শুভ নয়, কিন্তু তুলনামূলকভাবে কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কর্মের দিক নিয়ে এগিয়ে যান। যারা নতুন কর্মের যোগাযোগ করছেন তারা এগোন, তাদের পথ সুগম হবে, ধীরে ধীরে ভালো হবে। বৈবাহিক জীবন মোটেই ভালো না। চলে আসি বৃষ রাশি জাতক জাতিকাদের এই সময়টায়, অর্থাৎ আজকের দিন শারীরিক দিক থেকে মধ্যম শুভ যাবে। আর্থিক দিক থেকে কিছু না কিছু শুভভাব থাকলেও মোটের উপরে যতটা আশা করবেন ততটা কিন্তু হবে না। যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল পাবেন না। বেশি বুদ্ধি খাটিয়ে কোনো কিছু করতে যাবেন না, কারণ সময়টা একটু বিপরীতেই আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা সন্তান সম্পর্কিত ব্যাপারে নিয়ে চিন্তায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপারটা থাকবে। অর্থাৎ যারা পড়াশোনা করছে, স্টাবলিশড হয়নি, এদেরকে নিয়ে কিন্তু তার পিতামাতার একটা চিন্তাভাবনা থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সময় মোটেই শুভ নয়। যারা জড়িয়ে আছেন তারা যাতে ঠিক থাকে, যতটুকু দরকার ততটুকুই কিন্তু মেলামেশা কথাবার্তা বলবেন। দাম্পত্য জীবনে মোটেই শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, এবং কর্মক্ষেত্রে কিছু ভালো থাকলেও সবটা থাকবে না। লড়াই করতে হবে, সমস্যা থাকবে, ধৈর্য ধরতে হবে, তাহলেই কিন্তু আপনাদের ভালো হবে। চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন আগের তুলনায় কিছুটা ভালো, তবে আর্থিক দিক থেকে কিছু না কিছু ব্যাপার নিয়ে চিন্তা থাকবে। হাতে আসবে না, বা এলেও ততটা আসবে না, এরকম একটা ব্যাপার কিন্তু আসার সম্ভাবনা আছে। সন্তান সম্পর্কিত ব্যাপারে বলি, যাদের সন্তান পড়াশোনা করছে বা এরকম ধরনের স্টাবলিশড হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা বিপত্তি থাকবে, তবে ভেঙে পড়ার কোনো কারণ নেই। সামনের দিন শুভ আসছে। কর্মক্ষেত্রে তাদের এগোলে শুভ হবে, কিন্তু সমস্যা আসবে। ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ সময় নয়। প্রেমের ক্ষেত্রেও ভালো নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনকে স্থির রেখে কিন্তু কাজ করতে হবে, বুদ্ধিটাকে ভালো করে খাটাতে হবে, তাহলেই কিন্তু দিন ভালো যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু সমস্যা থাকলেও
পরের দিকে বেলার দিকে কিন্তু আনন্দ সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো ব্যাপারে আপনাদের মানে সুসংবাদ নিয়ে আপনাদের আনন্দ কিন্তু বজায় থাকবে আজকের দিন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো কর্মের দিক থেকে আপনারা আশার ইঙ্গিত পাবেন। আর্থিক দিক থেকে অনেকটা সুরাহা হওয়ার সম্ভাবনা আছে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো খবর নেই। সন্তানের দিক থেকে মধ্যম শুভভাব থাকবেই। আর কর্মক্ষেত্রে কিছু না কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক জীবন মোটেই ভালো না, প্রেমের ক্ষেত্রেও ভালো না। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটেই শুভ নয়। আর্থিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে একটা মানসিক চাপ থাকবে, যে কারণের জন্যে প্রফুল্ল চিত্ত বা উদার মন মানে এই ব্যাপারটাতে কিন্তু বিঘ্ন ঘটবে। সন্তান নিয়ে চিন্তা তো থাকবেই এবং প্রেম সম্পর্কিত ব্যাপার নিয়ে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যাদের মানে খারাপ এই ব্যাপারে চলছে তারা বেশি করে খারাপ দিকে এগোবেন না বা খারাপ কথা বলবেন না। আর যেটা হচ্ছে গিয়ে যাদের বৈবাহিক জীবন আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না। আর দেখে শুনে চলবেন, ভালোভাবে কথা বলবেন, আন্তরিকতা যতটা হয় দেখানোর চেষ্টা করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একে অপরের সঙ্গে এই দুঃসময়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চললে সময়টা ভালো যাবে। আগামীতে নিশ্চয়ই আপনাদের ভালো হবে, মন খারাপের ব্যাপার নেই। মেডিটেশন করুন এবং আপনারা জপ তপ করুন, তাহলে কিন্তু আপনাদের শুভ হবে। এইটুকু বলে আজকে এই মেষ রাশি থেকে কন্যা রাশি অবধি আমি বিস্তৃত বর্ণনা করলাম। পরে আবার তুলা রাশি থেকে মীন রাশির বর্ণনা আরম্ভ হবে। এইটুকু সময়ের জন্য আপনারা অপেক্ষা করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ যে তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।